আর এই মুহূর্তে যে খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে, দেশে বড় সড় নাশকতার ছক। হ্যাঁ, যে আপডেট পাওয়া যাচ্ছে আরো একবার জানাবো, দেশে বড় সড় নাশকতার ছক। জঙ্গি যোগে দিল্লি পুলিশের ধরপাকড়, পাক জঙ্গি যোগে দিল্লি পুলিশের জালে ইতিমধ্যে ৮। কারা কারা, কিভাবে গ্রেপ্তার, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, একেবারে দেখো, বড় সড় নাশকতার ছক বানচাল করতে পেরেছে দিল্লি পুলিশ, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। ৮ জনকে ইতিমধ্যে দিল্লি পুলিশের তরফ থেকে কোঅর্ডিনেটেড যে অপারেশন রয়েছে এই ৮ জনের মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তামিলনাড়ু থেকে এবং ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই ৮ জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা অ্যান্টি ইন্ডিয়া কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এবং তারা সমাজ মাধ্যমে বিভিন্ন রকমের পোস্ট করতো, যেগুলো ভারত বিরোধী পোস্ট, এবং তার সঙ্গে সঙ্গে ফ্রি কাশ্মীর মুভমেন্টেরও ব্যাপারে পোস্ট করতো। এবং দিল্লি পুলিশের তরফ থেকে তারা যেটা জানতে পেরেছে যে এই ৮ জন লোক তারা বড় সড় নাশকতার ছক করছিল দিল্লিতে, এবং তারা লস্করে তৈবা এবং আইএসআই এর সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। এর পাশাপাশি বাংলাদেশেরও এক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ। আর ঠিক এখানেই প্রশ্ন, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে ধৃতদের যোগাযোগ, এই প্রশ্ন উঠছে। পাক জঙ্গি সংগঠনের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার এবং বাংলাদেশের জঙ্গি সংগঠনের হয়েও কাজের অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এই অভিযোগ তো ভয়ঙ্কর। একেবারে নিঃসন্দেহে দেখো, এই অভিযোগ অত্যন্ত গুরুতর। তার কারণ যদি গত বছরের পেহেলগাঁও হামলার ঘটনা দেখা যায় এবং তারপরেও দিল্লির নাশকতার ঘটনা, সেখানেও কিন্তু পাক যোগ খুব সুস্পষ্ট হয়েছিল। এবং সাম্প্রতিককালে দিল্লি পুলিশের কাছে এরকম একটি টিপ অফ এসেছিল যে দিল্লিতে কোনো একটি মন্দিরের কাছে বড়সড় নাশকতার প্ল্যান করছে এই পাকিস্তান বেস জঙ্গিরা, এবং সেখানে দাঁড়িয়ে এই ৮ জনকে গ্রেপ্তার করা এবং যাদের সঙ্গে একেবারে আইএসআই এবং লস্করে তৈবা এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর সরাসরি যোগাযোগ আছে, সেই বিষয়টা কিন্তু আরো স্পষ্ট করে দিচ্ছে যে ভারতে নাশকতার জন্য কোনো বড় সড়ো কিছু প্ল্যান করা হচ্ছিল। এবং তার সেই প্ল্যানিং এ ভারতের ২ পড়শি রাজ্যেরও যে কিছুটা হাত ছিল, পড়শি দেশেরও যে কিছুটা হাত ছিল, সেই ইঙ্গিতই কিন্তু এই অ্যারেস্ট থেকে পাওয়া যাচ্ছে। বেশ মৈত্রেয়ী, সঙ্গে থাকো। আর ধৃতদের কাছ থেকে কি কি উদ্ধার হলো? ধৃতদের ইতিমধ্যেই দিল্লি নিয়ে গিয়েছে পুলিশ, কিন্তু কি কি পাওয়া গেল তাদের কাছ থেকে মৈত্রেয়ীর কাছ থেকেই জানবো। মৈত্রেয়ী, এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে কি কি পাওয়া গেল? তার কারণ তারা যেভাবে কাজ করতেন, যে সংগঠনের হয়ে কাজ করতেন, বা যে অভিযোগগুলো উঠে আসছে, তাদের কাছে কি কি ছিল? তাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি পাওয়া গিয়েছে সেটা হচ্ছে মোবাইল। ৮টি মোবাইল ফোন তাদের থেকে পাওয়া গেছে এবং ১৬টিরও বেশি সিম কার্ড তাদের থেকে উদ্ধার হয়েছে। পুলিশ এই মুহূর্তে মোবাইল গুলিকে পরীক্ষা করে দেখছে যে তার ভেতর থেকে কোনো তথ্য পাওয়া যায় কিনা, এবং একই সঙ্গে সিম কার্ড গুলিও কবে থেকে অ্যাক্টিভ ছিল এবং কিভাবে ব্যবহার হচ্ছে এবং কিভাবে বা সিম কার্ড গুলি কেনা হয়েছে, এই সমস্ত তথ্য এই মুহূর্তে দিল্লি পুলিশ খতিয়ে দেখছে। বেশ মৈত্রেয়ী।